কি অবস্থা? কত বছর আগে হারাইছেন আনুমানিক? আমি তো জানি ৬-৭ বছর, যখন আমার বুঝেছিল দাঁত পড়ছিল। এখন তো আমার বাবুর দাঁত পড়ে, তখন তো আমি বুঝি যে একটা মেয়ের কখন দাঁত পড়ে। ৬-৭ বছর। আপনার চিটাগং থেকে, আপনি চিটাগং এ ছিলেন না কোন একটা জায়গায়? আপনি বলছিলেন যে কোন একটা বসে কান্নাকাটি করছিলেন বা কিছু একটা বলছিলেন, হ্যাঁ? রাস্তার পাশে, আমি চিটাগং এর রাস্তার পাশে। সেটার আমরা একটা কারণ বের করতে পারছি, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আপনি কাকে দেখলে চিনতে পারেন, আমাকে একটু বলেন তো। আমি আমার বাবাকে দেখলে চিনতে পারবো। বাবাকে দেখলে চিনতে পারবেন, এছাড়া কাউকে দেখে চেনার সম্ভাবনা নাই? আমার মাকে দেখলে মনে আমি একটু চিনতে পারবো, কিন্তু আমার মা একটু কালো, আমার বাবা সুন্দর বসে। ঠিক আছে, আপনি বসেন। টেনশন হচ্ছে? কারা না কারা আসছে, কারা না কারা আসছে দেখেন, একটু পরে দেখবেন তো। জিতি নাকি হারি? জিতি নাকি হারি? হারি দিলে তো আমার স্বামী বলবে ও ভুলভাল। স্বামী কোটা দিবে? দিবে শ্বশুর বাড়ির লোকেরা অনেক। যদি হারে যান? আর যদি জিতে যান? জিতে গেলে তো আমার কপাল খুলছে, ভাগ্য। জিতে গেলে কপাল খুলে যাবে। মা বাবাকে পাইছি, এর থেকে বেশি আর কিছু আছে? দেখেন, আমাদের তো আসলে এখন পর্যন্ত বড় কথা হইছে আমার মেয়ে নানু বাড়ি, আন্টিদের বাড়ি পাবে না। এর জন্য তো আজকে কিছু ভিডিও ডিস্টরশন হবে। যখন উনি কথা বলতেছিল, আমি ভিডিওর ক্যামেরার মাঝখান দিয়ে গিয়ে উপরে আমার ক্যামেরাটা অন করতেছিলাম। বেসিক্যালি আমার স্টুডিওতে যেসব ক্যামেরা চলে বা লাইটিং টাইটিং যা আছে সব আমি নিজে করি, এবং সব উপস্থাপনার সময়তে সবগুলো আমাকেই খেয়াল রাখতে হয়। আমি একসাথে 3টা ক্যামেরা খেয়াল রাখি, আমার গেস্টকে প্রশ্ন করি, প্লাস হলো অডিও খেয়াল রাখি, 4টা 5টা 6টা টেকনিক্যাল বিষয় খেয়াল রাখি, লাইট টাইট থেকে শুরু করে সমস্ত কিছু, এগুলো সব আমাকে খেয়াল রাখতে হয়। সো কিছু ডিস্টরশন আপনারা পাবেন, এবং আমার অফিসের যে সাইজ, তাতে আসলে এত হিউম্যান রিসোর্স দিয়ে সবাইকে প্রত্যেকটা ক্যামেরার পিছনে একজনকে দাঁড় করিয়ে দিয়ে ভিডিও করানো ইজ রিয়েলি ডিফিকাল্ট, এবং আমার কাছে প্রয়োজনও মনে হয় না। তো যাই হোক, এগুলো এই ডিস্টরশনগুলো আপনারা কনসিডার করে এসছেন অনেকদিন ধরে, আশা করছি এখনো করবেন। তো আমরা গল্প করতেছিলাম, হ্যাঁ। আচ্ছা, আমি একটা বিষয় একটু ক্লিয়ার করে নেই, সেটা হচ্ছে যে আমি এই ফার্স্ট পার্টটা করার পরে গিয়ে, মানে ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্টটা, আসলে সেকেন্ড পার্টটা করার পরে গিয়ে ওনার হাজবেন্ডের নাম যেন কি বলতেছিল উনি, ভুলে গেছি। শওকত হোসেন। আচ্ছা, তো উনি সামহাও ওনার আইডেন্টিটিটা সামাজিকতার কথা চিন্তা করে উনি আসলে এখানে আনতে চাচ্ছে না বা ফ্ল্যাশ করতে চাচ্ছে না। তো কেউ যদি সামাজিকতার কথা চিন্তা করে কখনো এরকম হয় যে তার আইডি, মানে তার পরিচয় ফ্ল্যাশ করতে চাচ্ছে না, সেটার পূর্ণ এখতিয়ার, পূর্ণ সুযোগ বা পূর্ণ সুবিধা আমরা আমাদের জায়গা থেকে দিই। তো এই জন্যই উনি অনেকটা বেশি ইতস্তত ছিলেন, এটাই হচ্ছে মূল কারণ। এটাকে আসলে অন্যভাবে কেউ দেখবেন না, আমি কি ঠিক বলছি? ওকে। মাঝখানে বউর একটা ঝাড়িও খাইছে, ওটা আপনারা দেখেন নাই। এই তুমি কথা বলতেছো না কেন ঠিক মতো? ওকে, ঠিক আছে। রুবি, আমি প্রথমেই আপনাকে সরি বলি, কারণ বেসিক ভিডিওতে অনেকেই কমেন্টস করছে যে আমি আপনার সাথে খুব রূঢ় আচরণ করছি, খুব বকাঝকা করছি। আসলে বিষয়টা এরকম না। আমি আসলে আমার মনে হয় আপনি যদি কিছু বলতে চান এই বিষয়ে। না, সেটা আমি আপনার কথা প্রথম থেকে শুনে আমি এমনি নার্ভাস হয়ে গেছিলাম আমার মনে। তা এটার জন্য কোনো দুঃখ নাই, যে আপনি যদি আপনার মাধ্যমে তো সবাই পায়, এই জন্য আমি আপনাকে আসলে বোঝাতে চেয়েছিলাম, মানে ঠিক আপনাকে সামনে রেখে আসলে মেসেজটা দেওয়ার পেছনে একটাই কারণ ছিল, যাতে করে মোটামুটি সবাই চেষ্টা করে এখানে আসে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এরকম। তো সামহাও আমি একটু বোধহয় একটু অ্যারোগেন্স, যেটা আমার দর্শকরা বলেছে যে তোমাকে একটু রূঢ় লাগতেছিল, একটু রাগ করে ফেলেছো। আর আপনিও বোধহয় রাতের বেলা ঘুমান নাই, আপনার চোখটা ওরকম ছিল লাল মনে হচ্ছে। আসার পথে আমার চোখে বালু পড়ছিল। ও, ওই আরো আসছিলাম লালমোহন দিয়ে। হ্যাঁ, আবার রাত্রে তো ঘুমাইতে পারি না বাবুর জন্য, আবার ডাইরেক্ট কুয়ের বাসায় যেতাম। হ্যাঁ, আপনার চোখ দেখে মনে হচ্ছিল যে মানে লাল টকটকা পুরো ভিডিও জুড়ে। অনেক বালুর জন্য আমি চোখ তাকাইতে পারি না। আবার যদি কের বাসায় আসতাম ফ্রেশ হয়ে আসতে পারতাম। এখন তো ডাইরেক্ট এখানে চলে আসছি, আর বাবুর খাওয়া দাওয়া, আমার একটা টেনশন ছিল, আরো আপনার কথা সবকিছু মিলাই একটু ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, না, আমি এক্সট্রিমলি সরি যে আপনাকে আসলে আমি ওইভাবে রিড করতে পারি নাই, বাট আমি আসলে আমিও নিজেও অনেক কাজের মধ্যে ছিলাম। হ্যাঁ, অনেক লোডে ছিলাম, কারণ 4টা 5টা 6টা ভিডিও আপনি এসেও তো গেস্ট দেখছেন, এটা আমি বুঝতে পারছি, যে কারণে তো ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমাদের উদ্দেশ্য যেটা ছিল সেটা যদি সফল হয় ঠিকঠাক মতো, তাহলে আমরা সবকিছু ভুলে গিয়ে আজকে ইনশাআল্লাহ ইট উইল বি আ গুড ডিড। দেখা যাক কি হয়। তো আমি আসলে আর কথা বাড়াবো না, আমি একজনকে নিয়ে আসবো প্রথমে, এবং তাকে আপনি দেখবেন, দেখে চিনতে পারেন কিনা সেটাই হচ্ছে বড় কথা। আর যদি না চিনতে পারেন, আমরা সমস্ত কিছু মেলানোর চেষ্টা করব। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। বাবাকে আনলেই ভালো হতো, মানে আমার বাবাকে মনে আমি চিনতে পারবো। বাবাকে আনলে ভালো হতো।
জি, ভাইদের তো কিন্তু ছোট ছিল, হুম। তখন তার চেহারা, বোনদের চেহারা তো মনে নাই। তখন তো আমি আমার বাবাকে খুব ভালোবাসতাম। একটা জিনিস মনে রাখেন, জীবনে পাওয়া না পাওয়া দুটো জিনিসই খুব পাশাপাশি থাকে। জি, আপনি কোনটাকে বড় করে দেখবেন সেটা আপনার বিষয়। আপনি যদি না পাওয়াটাকে বড় করে দেখেন তাহলে না পাওয়াটাই বড়, আপনি যদি পাওয়াটাকে বড় করে দেখেন তাহলে পাওয়াটাকেই বড়। আজকের এই ভিডিওতে জাস্ট দরজার এপার আর ওপার, আপনি জানেন না ওখানে কারা ওয়েট করতেছে, কারা বেঁচে আছে কারা বেঁচে নাই, আপনি কিছুই জানেন না। কিন্তু এই যে আপনার এত বছর পরে আজকে ধরেন আপনি ভিডিওতে যেটা দিচ্ছেন, আপনার ফর্মে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো 24 বছর। 24 বছর বয়স আপনার বর্তমানে। 18 বছর আগে আপনি হারাই গেছেন, অনেকের চেহারা দেখে আপনি মনেও করতে পারবেন না। হ্যাঁ, তো এই যে বিষয়টা মানে যারা আপনার জন্য এসছে, যারা আসছে তারা বয়সের কথা বলে নাই। না তারা সমস্ত কিছু মিলেছে বলে এখানে এসছে। প্রথম কথা হচ্ছে এটা। আমরা তো, আপনি যদি ভিডিও দেখে থাকেন তাহলে আপনি নিশ্চিত হবেন যে আমরা এখানে যাদেরকে নিয়ে আসি মোটামুটি শতভাগ কনফার্ম হয়েই তারপরে নিয়ে আসি। জি, কিন্তু আমি বলবো যে এই এত বছর পরে মানুষের তো কোনো গ্যারান্টি থাকে না কালকে কি ঘটবে, কি ঘটে গেছে, কি হয়েছে, কি পেয়েছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যা পাবেন সেটাকে যদি আপনি একসেপ্ট করেন তাহলে ওটাকেই আপনি বড় করে দেখেন। এটা হচ্ছে আমার জায়গা থেকে আপনাকে বলা, রিকোয়েস্ট করা। ওকে, সো এই হচ্ছে বিষয়। আমি একজনকে আনবো, আপনি একটু দেখেন তার সাথে কথা বলে তাকে আপনি চেনেন কিনা। তুমি বলো। হ্যাঁ, অনলি শি। ঠিক আছে। আর যদি প্রয়োজন হয় পরবর্তীতে তাহলে মেলদের মধ্যে থেকে কে আসবে? নো, মেল 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 ফিমেল। হ্যাঁ, আপাতত উনি ঢুকুক। ঠিক আছে, হ্যাঁ। দেখেন, দরজা মনে হয় খুলতে পারবে না। যান। আসসালামু আলাইকুম। তোমার নাম রবি? জি, তোমাকে তো চিনা চিনা লাগে। আমার বোন, কোথায় আছিলে তুমি? আমার বোন হয়েছে। তুমি মনে হয় শিউলি আপু। শিউলি, আর বোন আমি। সে পালি তোমার বড় আপু। বড় আপু তুমি, আমি তো শিউলি আপু তো সুন্দর ছিল। তোমার মতো সুন্দর শিউলি। আমার বোন অনেক সুন্দর, সবাই আমি বলি সবাইকে আমার সাত বোন। তোমার ওই ঘটনা মনে আছে যে ঢাকায় তুমি হারাই গেছিলে? ঢাকা আমার বাবার বাসায়। সাথে গেছিলাম, আমি দোকানে গেছিলাম, আমি হারে গেছি, এখন আমার এটা হাত মনে কাটা আছে? ছিল, তুমি আমাকে মার দিছিলা, আমি ওষুধ খাইতে চাই নাই। তোমার একটা ছেলে ছিল, শাকিল। আমি নাম জানি না, এই যে হাত কাটাটা তুমি ছেলেটারে ভাই কইতে, আমি কইছি ভাই না আব্বু ক। তখন তুমি বলছো কে আমার আব্বু আছে না, আমি ওর আব্বু কমু। আমি আমার মনে বাবাকে আছে? অনেক ভালোবাসতাম, আমার বাবা কই? আব্বা মারা গেছে। আমার বাবা, মারা গেছে। আমি আমার বাবাকে অনেক ভালোবাসতাম। আমি সবাইকে বলি আমার শ্বশুর অনেক ভালো, আমি আমার বাবার চোখে দেখি আমার শ্বশুরকে। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। কেন আমার বাবা, আমি তো আমার বাবার অপেক্ষা ছিলাম। 5 বছর হয়েছে মারা গেছে। তোমরা, আমি অনেক কষ্টের মধ্যে আছি, মেয়ে হয়েছে আমার তুই মেয়ে, এতদিন খুঁজোস থেকে আমার আমি আমার বাচ্চা হয়েছে, বিয়ে হয়েছে, আমার আমাদের নাম ঠিকানা তো সব কইছো। তুমি জানো যে আমরা ঢাকায় আছি, আমি ঢাকায় আমার বিয়ে আমার হয়েছে। বোন ঢাকায় থাকে, আমি আমার বোনের বাসায় গেছিলাম। আমি এতদিন কেন? বলস থেকে। আমার বোনেরা কই, আর গুলো কই? সব নিয়ে আমি বিয়ে দিছি, আমার কাছেই ছিল। মা কই? বাবা আছে এখানে। সব বোনেরাই আমার কাছে ছিল, ভাই ছিল। আমার খালি মেয়ে আমাকে তুই নাই। বলে, যত ভাই বোন সব আমার বাসায় রেখে আমি বড় করে বিয়ে দিছি। আমার মেয়ে বলে আমার নানু কই, আমার আন্টিরা, আমি কই মা তোমার আন্টি যত ভাই বোনের বাচ্চা কাচ্চা সব আমার কাছে, সব আমার বড় আম্মু কয়
আর তুই আমার একটা বোন, আর কত আমরা ই করি। আমি অনেক মিস করি তোমাদেরকে, অনেক। আমি মাকে বাবাকে খুঁজো চাই। আমার বাবা আজকে নাই, থাকলে অনেক খুশি আমার আব্বু অনেক সুন্দর, আমার বাবার মতন হয়েছি আমরা। আমার মা কালো, আমার বাবা কোথায়? আমি আছি তো, আমি আমার আব্বুকে আছে। আমি আমার বাবার কাছে যাবো, আমি আমার বাবার কাছে যাবো। আমি আর কিছু চাই না। বাবাকে দেখলাম না। ও বাবা, আজকে আমি কেন দেখলাম না? কন্ট্রোল রাখেন রুবি, মার কিন্তু একটা আমি সমস্যা আমার আছে। বাবাকে দেখলাম না, আমি আর ভালো লাগে না। আমি ছোটর থেকে আমার বাবা আমাকে কোনোদিনও একটা মাইর দেয় নাই। আমার বাবা আমাকে ঢাকা নিয়ে গেছিল। আমার বাবা কোথায়? মা, ও মা গো, আমি তোমাকে চিনছি, তোমাকে স্যার আমি কোথাও যাইতাম না। তুমি আমাকে নানু বাসায় নিতা, আমি রাস্তায় কান্না করতাম, ঘরে ঘরে রেখে যেতাম, বাবার সাথে রাগ করে নানুর বাসায় যাইতাম। আমি অনেক কান্না করতাম তোমাকে দেখার জন্য, যেখানে দিয়ে যাইতাম এখান থেকে চলে যেতাম। আজকে কেন আমার ভাগ্য, আমরা 7 বোন 1 ভাই। আমার ভাই কই? আমার ভাই আইছে? আমার বোনেরা কই? আমার ছোট বোন 2টা আছে। সবার সাথে দেখা করে দিব, সবার সাথে দেখা করে দিব। আমার বোন ভাই, আমার সব আছে। আজকে আমার মেয়ে বলে আমার নানু কোথায়? আমি প্রশ্নের উত্তর দিতে কেন পারি না? মা গো মা, আমি তোমাকে চিনছি। আমার মা কালো আছে, আমার বাবা সুন্দর, আমার বাবা অনেক সুন্দর। আমার বাবা কই? মা, মা গো, ও মা গো, আমার নানা কই? আমার নানু কই? আমি নানুর বাড়ি যাইতাম। আমার মা বাবা যদি থাকতো, বাবা আমাদেরকে কোথাও যাইতে দিত না, ব্যস্ত ছিলাম। আমার মনে আছে আমার মা আগে রাগারাগি করতো। আমার মা, আমার সব মনে আছিল। মা গো, আমি জানি তুমি অনেক কথা শুনছো। মা গো, ও মা, আমি আমার বাবাকে চাই। আমি আমার বাবার মা গো, ও বাবা, বাবা গো, আমার বোন এত উপরে, আজকে আমি কেন এত নিচে? ওরা তো আমার কাছে থাকতো, তুই তো গেছিস গা। আমি তো ছোট ছিলাম, মার জন্য চলে যাই। আমি তো মা বাবা ছাড়া থাকতে পারতাম না কোনো দিকে। আমার সব বোনেরা আমার বাসায় মা গো, আমার বাবাকে দাও তুমি। কাকি আমি আমার এখন বাবাকে একটু কন্ট্রোল করেন, ওনার শরীরের অবস্থা ভালো না। হ্যাঁ, আমি আমার বাবাকে দেখছো ভাই এতদিন পরে তোর এই আপনি কন্ট্রোল রাখেন। বাবা মা গো, এই তুমি সেন্সলেস, এরকম হইও না। মার পানি দাও, এই যে পানি আছে দেখেন, পানি দাও, মাকে পানি দাও, পানি আছে। পানি দাও। ও পানি, ও মা, মা গো, সেন্স চলে আসবে, একটু পরে করেন না। পানি খাও, অল্প করে অল্প করে অল্প করে মাথাতে পানি দিতে। কাকি আমার কথা শোনেন, এই যে আমার কথা শোনেন, দেখো কান্নাকাটি করেন না। মা গো, এই যে আমার মা, এই যে আপনি এসে বসেন, আমি কথা বলি, ঠিক হয়ে যাবে, একটু বসেন। মা গো, তোমাকে আমি চিনছি গো মা। কান্নাকাটি করা যাবে না কাকি, আমি বলছি না বাইরে কান্নাকাটি করা যাবে না। এই রুবি, রুবি আপনি কন্ট্রোল রাখেন। হ্যাঁ, আমার একটা ছেলে আছে, ওনার বয়স হয়ে গেছে, ওনার হার্টের সমস্যা আছে। অনেক বছর শেফালিনা আপনি বসেন, ডান থেকে বসেন। আমার জন্য আল্লাহ আমার মাকে বাঁচিয়ে রাখছে। হ্যাঁ, এটাই আমি বলতেছিলাম।
অনেক বছর কান্নাকাটি করলে কিন্তু ওনার শরীর খারাপ হবে। পাইছস না আল্লাহর কাছে হাজার এইটা বলবেন মা পাইছেন, হ্যাঁ, এখন তো এখন যা আমাদের পান নাই সেটা বড় করে, আবার যা আছে সেটা হারায় না। জন্য আজকে এত কিছু আমার স্বামী অনেক ভালো, আমার স্বামী আজকে চেষ্টা করছে, এখন আমরা তো পাইছি। তাদের সাথে 1.5 বছর পর্যন্ত কথা বলতেছে। আমি আমার বাবু হয়েছে ছোট, আমার বাবু 2টা সিজার হয়েছে। 1.5 বছর লাগছে আমাদের এখানে আসতে। জি না, আমি তো আমাদেরকেও কথা বলার জন্য, ওনার নাম কি জানি একজন, হ্যাঁ ওনার নাম ভুলে গেছে, আমি টেনশন। 1.5 বছর ধরে চেষ্টা করছেন এখানে আসার জন্য। ওনার সাথে মানে একটা যোগাযোগ, ইয়া পাইতে হইব তো, আর বাবু বুঝে নাই, হয়েছে অত সিজারে। চালাক না। ও চুপ না, ঠিক আছে সমস্যা নাই। অনেকে 1.5 বছর ধরে চেষ্টা করছে, আবার অনেকে সিজারে হয়েছে 2 দিন আমার। চেষ্টা করেও চলে আসছে। হ্যাঁ কিন্তু আপনি অনেক ধন্যবাদ যে না আপনার ঠিক জন্য আছে আমরা কাকি, আমি আপনার ছেলের মতো না। আমার মেয়ে বাঁচিয়ে দিছো বাবা। আপনি আমার কথা শোনেন, আল্লাহ তোমার আপনার ভালো সুস্থ, করবে হ্যাঁ ঠিক বাবা। আছে আপনি সুস্থ থাকতে হবে, আপনার সুস্থ থাকতে হবে। আপনি আমার কথাটা একটু শোনেন প্লিজ। কিছু কথা বলো। হ্যাঁ বাবা, হ্যাঁ আপনি, তুমি আমার এতটা উপকার করছো, আল্লাহ তোমার ভালো করবে। হ্যাঁ তো কাকে এখন শক্ত থাকতে হবে মনের দিক থেকে, নাইলে ছেলের ক্ষতি হয়ে যাবে। আপনি মনের দিক থেকে শক্ত থাকেন। আচ্ছা শোনেন, আপনি তো আপনার মাকে দেখে চিনছেন, মাত্র জ্বর অনেক। হ্যাঁ আপনার বোনরে দেখে চিনছেন, আলহামদুলিল্লাহ। আমি আমার বোনকে চিনছি, মাকে চিনছি। আমার মাকে ছাড়া আমি থাকতে পারতাম না, যে জায়গায় দিয়ে যাইতাম। রবি শোনেন, রবি আমার কথাগুলো একটু শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। কাকি ওই বা শোনেন, শোনেন একটু। আল্লাহর কাছে এই তো মাইয়া পাইছেন না, এখন আল্লাহর রহমতে নিয়ে যাবেন। কিন্তু আমাদের কিছু নিয়ম কানুন আছে, কিছু নিয়ম কানুন আছে। একটু নিয়ম কানুনটা আমার মা, আমি শুনতাম রবি, নামাজ পড়তো, আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়তো। রবি আমার কথা শোনেন জি বলেন। একটু, আমাকে 2টা মিনিট সময় দেন। আপনার ভাই বোন যারা বাইরে আসছে তাদের সঙ্গে আপনার দেখা করে দিব এখন। তার আগে আমার কিছু ফর্মালিটিস আছে। আপনার বাবার নাম কি বলছিলেন? মজিবুর। আপনার বাবার নাম? মুজিবুর। মার নাম কি বলছিলেন? মিনু। মিনু, ওনার নাম মিনু। নানার নাম কি বলছিলেন? জমির, কিন্তু মনে নেই। আপনার নানার নাম? জমির। জমির। গ্রামের নাম বলছিলেন চম্পাতলি বাজার। আমি আপনার গ্রামের নাম? ও যখন হারাই গেছে তখন ওই চম্পাতলি বাজারে ছিল। আচ্ছা চম্পাতলি বাজার নামে এলাকা আছে। আচ্ছা ফরিদপুর জায়গাটা ফরিদপুর না, দিনাজপুর। এটা হচ্ছে দিনাজপুর। আমি তো সেটা জানি। আপনি ব্র্যাকেটে বলছেন হতে পারে, মানে সন্দেহ ছিল। আলোকদিঘি নামে কোনো জায়গা আছে আপনাদের? হ্যাঁ, আমাদের গ্রামের নাম আলোকদিঘি। আলোকদিঘি, চম্পাতলি বাজার। এই যে আলোকদিঘি ইউনিয়ন, আলোকদিঘি বলছে ইউনিয়ন, আলোকদিঘি গ্রামও আলোকদিঘি। আচ্ছা তারপরে ভাই বোন 7 ভাই বোন, 7 বোন 1 ভাই নাম, প্রত্যেকটার নাম ঠিক আছে, হ্যাঁ, প্রত্যেকটা একটাও একটু এদিক ওদিক হয় নাই। আচ্ছা আপনি বলছেন মামার নাম, আপনার ছোট মামার নাম আনোয়ার। আনোয়ার নামে মামা আছে। চট্টগ্রামের রাস্তার পাশে কান্না করতেছিলাম, সেখান থেকে একজন আমাকে নিয়ে সেই বাসায় বড় হই। ফরিদপুর থেকে কিভাবে আসছি সেটাও মনে নেই। এটা ফরিদপুর না, এটা দিনাজপুর। এই জায়গাটা মেলে নাই শুধুমাত্র, যেটা আপনারও সন্দেহ ছিল। আচ্ছা এর পূর্বের কোনো বিষয় বলতে পারছি না, আমি কিভাবে এখানে আসলাম, কেন আসলাম। আমি যে বাসায় বড় হয়েছি সে মামা বলেছে তোকে এভাবে পাইছি। নিজের বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে নৌকা দিয়ে পার হতো, সেই খালের পাশে স্কুল ছিল, স্কুলে 1-2 পড়তেন মনে হয় আপনি। আমার মা আমাদেরকে পড়াইতো। হ্যাঁ চট্টগ্রামে কিভাবে গেছেন সেটা হলো কার বাসায় গেছিল বাড়িতে? আমার আত্মীয় হয়, আত্মীয় ফুপাতো না কি যেন হয়, আপনারা বললেন ফুপাতো, বাসায়। ওনার বাসায় গিয়েছিলেন বেড়াইতে। কোনো একটা ঘটনাক্রমে ওখান থেকে আপনি বের হয়ে যান বা হারাইছেন। আমি জানি না, আমার আচ্ছা। কিছু মনে নাই। আর এই হচ্ছে আমাদের সাথে কিভাবে যোগাযোগ হয়েছে, সেখানে খুব একটা ইন্টারেস্টিং গল্প আছে। আপনার সবচেয়ে ছোট বোন নাম কি ওনার? বিউটি। বিউটি এই পেজে এসে অপেক্ষা করতো আপনার জন্য। সে সবসময় দেখতো। সবগুলো ভিডিও দেখতো এবং সে অপেক্ষায় থাকতো কবে আপনি আসবেন। সে বিউটি আজকে এখানে আসছে। সো আপনার ভিডিও পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গেই সে আমাদেরকে নক করে। আমার বন্ধুর অনেক বুদ্ধি ছিল, আমি পড়া পারতাম না, আমার বন্ধু ওরা ওটা আইএ পাস পারতো। করে অনার্স পড়ে। আচ্ছা আমার বন্ধু ওটা স্কুলে যাইতো, আমার মা আমাকে জিজ্ঞাসা করতো কি পড়া দিছে আজকে স্কুলে, আমি পারতাম না, আমি শুধু একটাই কবিতা পারতাম। বুদ্ধি কম। ওই দেখা যায় তাল গাছ, ওই জায়গায় সেটাই দেখতাম। শুধু বলতাম মা আমাকে মাইর দিব দেখি, আমি মানে শুধু ও এটাই বলতাম বুদ্ধি মা। কম, ঢাকায় এসে হারাই গেছিল। ঢাকায় আমার আমি বাসায় আপুর বেড়াইতে বাসায় আসতাম। আপনারা কি গেছিলাম। ভিডিও তো দেখছেন? আমি ওকে একটু ইয়ে করে রাগ করেই বলছি যে আপনি এত কিছু জানেন, আপনি জানার কেন পর জানেন, আপনি বলছেন। জানেন নাই কেন আপনি? এখন যদি জানতেন। আমি ফরিদপুরে কেন? যাইতাম হ্যাঁ। তখন তো আমি হাবড়া হারাই যেতাম। না আর হারাইতেন না। ফরিদপুর গিয়া যদি খুঁজে আসতে বলতেন যে ফরিদপুরে গিয়া ভাই আমরা পাই নাই, তাহলে আমরা কনফার্ম হয়ে যেতাম যে ফরিদপুর নাই। চেষ্টা করতে পারতো। আর Right. ওখানে গেলে তো কই বলতো যে এটা চাম্পাতলি বাজার না বা আলুকদিঘি নাম না। আমি Right, তেমন একটা right, চালাক right. ছিলাম না, আমি এখনো দশ শ্বশুর বার থেকে এতগুলো বইটা। কাকি কান্নাকাটি করা যাবে না, আজকে আনন্দের দিন। শোনেন তুমি তো আমাকে পাইছো, তুমি কেন ওই কান্না মা, করো? পাইছো তো তোমার মেয়ে। আচ্ছা আমি আসি তোমার কাছে, আর আমি কোথাও শোনেন, যাবো আপনি না। কানলে কিন্তু আমরা মন খারাপ করবো। ওখান থেকে। কান্দা যাবে না। আমার ছেলে হ্যাঁ আছে, মেয়ে আছে, আমার মেয়ে তোমার তোমার কাছে ছেলে সব- আগে আইছে মার কাছে কোলে। নানু নানা করছে আমার ছেলে, বাস অনেক দিন আমার। মানে আমার কয়েকটা বোন সুন্দর, অয়ও যেমন আর একটা মেজ বোন শিউলি নাম, অয়ও সুন্দর। শিউলি আপু তো বিয়ে রুবি হয়েছিল, আছে। তোমার বিয়ে দেখে শিউলি হ্যাঁ, আপু। শিউলিরও আছে, বাচ্চা কাছেও আছে। আচ্ছা রুবিও সুন্দর, ওর মতো মানে ওরা 3 বোন একই ফেস। আচ্ছা আচ্ছা আমার আর বড়টা আমরা মনে হয় একটু তিন বোন। কালো।
আমরা ওর জামাইয়ের সঙ্গে কথা হয়েছে? পাশের রুমে ছিল, কথা হয় না, এখনো কথা হয় না। ঠিক আছে, আমার জামার জন্য তো আজকে আমার পাইছি। আমার উনি জামাই অনেক উনি চেষ্টা উনি করছে। চেষ্টা করছেন। ভালো, অনেক ভালো আমার জামাই, যাক, অনেক আমাকে অনেক। আমার কথা তোর মনে নাই? জি, আমার দুলাভাই আমাকে অনেক আদর আদর খাওয়াই দিছিল একদিন। আমি আপুর কাছে বিচার দিছি। মানে আমার হাজবেন্ড আমার সব বোনে গো, মানে নিজের বোনের মতো মানুষ আচ্ছা। আমাকে খাওয়াই একটা দিছি, কাজ আমার মনে আমার আপুরে husband-এর বিচার ভালো দিছি। করছে। আপুর বলছে হাসাহাসি করছে, খাওয়াইছো কেন? হ্যাঁ, হ্যাঁ। সব বোনে গো, ছোট আবার বোন। আপু আমার এখানে একটা ছেলে হাত কাটতে দিছে, তুমি আমার মায়ের দিছো, ওষুধ যে খাই না তোরে- দেখি। তারপরে পরে দেখছো বলে যে আরে আমার বোনের এত বড় হাত কাটি দিছে, আমি আর ওর মায়ের দিছি, তো তুমি আবার রাগারাগি ওষুধ করছো। খায় না দেখে আমি একটা থাপ্পড় দিছিলাম। হ্যাঁ, একটা থাপ্পড় দিছে, কারণ আমি ওষুধ খাই না কেন, আমি তো গিলতে পারি না। ওষুধ খাই না কেন, ওষুধ খাই না কেন। আমার এই যে ছোটবেলার ডাক্তার মনে আছে এখন। আচ্ছা, যাই হোক, এখন আপনি বলেন, এটাকে আপনার পরিবার মুখ থেকে আসতে হবে একবার। আমি আমার মাকে দেখি চিনছি, শুধু আমার একটাই দুঃখ, আমি আজকে আমার বাবাকে দেখলাম। না শোনেন, এখন আমি বলি, এই দুঃখের জায়গাটা আমি প্রথমে আপনাকে বলে নিছি, আপনাকে আমি কিছুটা হলেও তৈরি করছি, তখন আপনার চোখে কিন্তু পানি চলে আসলো, আপনি বুঝতে পারছেন বিষয়টা, এটাও আমি বুঝতে পারছি। হ্যাঁ, শোনেন, আপনি যদি এখন এটাকে বড় করে দেখেন, আপনার মার শরীর কিন্তু ভালো না। হ্যাঁ, আমার বাবা তো ভালো, অনেক ভালো। ও খোঁজ নিশ্চয়ই করতো। আমার বাবা আমাকে কোনোদিন মার দিত না। আমার বাবা আমাদের কোনো ভাই বোনের মারে না। কখনো গায়ে হাত তোলেন? আমার মা মার দিতে পড়ার আমার জন্য। বাবা আমার রাইখা নিয়ে ঢাকা থেকে নিয়ে মারা গেছে। ও, আমার বাবা আমার বোনদেরকে দেখতে যাইতো। আমার আমার বাবা, বাসায় নিয়ে তো আমার সবাই। মা শিক্ষিত ছিল, আমার মা আমাদেরকে পড়াইতো। বাবা আমার বাবা শিক্ষিত ছিল। আর ওই যে ও বলছে না ভূত ঝাড়তো, আমার বাবার আমি অনেক উপকার দেখছি। কত মানুষের টাকা নিত। আমাদের আবার ঘর ঝাড়তো, আমার বাবা আমাদেরকে অনেক খেয়াল করতো। আমরা বোন আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা আর দেরি না করি, যেহেতু ওনার শরীরের অবস্থা ভালো না। আমার মার অসুখ, জ্বর, আমার মার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। আচ্ছা রুবি, শোনেন, রুবি, পরিস্থিতি আপনার অনেক দূর থেকে আসছেন, কন্ট্রোলে রাখতে হবে। হ্যাঁ, আমরা এখন সবার সঙ্গে দেখা করাই দিব, এটা আপনার পরিবার। বসো। হ্যাঁ, আমার সোজা পাইছো তুমি এতদিন পর। কোথা থেকে আসছে? উনি থাকে কোথায়? নামাজ পড়ছো? গ্রামে দিনাজপুর। দিনাজপুর থেকে আসছে? আপনাদের তোমার দিনাজপুর বাসায় রাখতা? অনেক দূর আমার তো। বাসা থেকে আগে জানতাম। আমার অনেক বাসা ঠান্ডা না থেকে কাকি দিনাজপুরে? এখন ঠান্ডা না অনেক? আমার বাড়িও তো উত্তরবঙ্গ। হ্যাঁ। সেদিন মারা গেছে কই? ওই বুড়া আছে না, আজিদ ওহিম, আমি চিনি না আপু। মনে নাই? ওই যে বুড়া বুড়া আসলো না দাদা, ওই যে ওই পাশে বাড়ি, ওই পাশে বাড়ি। এই ঠান্ডার জন্য আমার এক দাদা মারা গেছে। আচ্ছা শোনেন, চিনি না, মনে নেই। আচ্ছা শোনেন, আমি এবার শেষ করি। হ্যাঁ, আমি আপনাদের সবার সঙ্গে দেখা করাই দিই, যেহেতু পাইছেন আলহামদুলিল্লাহ। দুলাভাই ফাইনালি রুবি নিজের অনেক কথা বললেন, আমার সাথে একটু বলেন প্লিজ। সেটা হচ্ছে, আপনি কি প্রথম ভিডিওতে মন খারাপ করছিলেন? আমার এখন কোনো দুঃখ না, আমি আমার মাকে পাইছি। ব্যাস, আপনি খুশি? অনেক খুশি আমি, Okay. আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আচ্ছা, রুবিকে সাপোর্ট করে যারা আমাকে মোটামুটি বকাচকা দিচ্ছেন, তাদেরকেও আমি সরি বলতেছি। গোল্ডেন মোমেন্ট ক্রিয়েটেড বাই আল্লাহ, সো এটাকে আমরা বড় করে দেখি। আর মূল উদ্দেশ্য ছিল আসলে যে যারা অন্তত ঠিকানা জানেন, পুরো ঠিকানাটা জানেন বা মোটামুটি জানেন, তারা অন্তত নিজেরা চেষ্টা করবেন, এটাই ছিল আমাদের মূল জায়গা থেকে বলা। আর যারা আসলে চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়েছেন বা বিভিন্নভাবে জটিলতার মধ্যে পড়েছেন, তাদেরকে নিয়ে আমরা কাজটা করতে চাই। সো আমরা শেষ করি, সবার সঙ্গে দেখা করে দিই। আচ্ছা, আমি আর কিছু বলতে চান? দর্শকদের কিছু বলতে চান? না, আমি আর কিছু বলতে চাই না। কিন্তু আমি বলতে চাই, বলেন। এটার জন্য আমরা ওকে পাইছি, কিন্তু আপনি এটা চালাই দেন। আলহামদুলিল্লাহ। অনেক হারানো কেউ না কেউ, মা বাবা ভাই বোন পাইবো। জি, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আমাদের 7 ভাই বোন, তারপর আমরা ওর জন্য আমরা কত করি, কত কান্না করি। আমি তো সব ভাই বোনেরা আমি খুব আমাকে আমার শ্বশুর বাড়ির লোক মায়া করি। কেউ নাই, যা আজকে থেকে ঘটে দিবে না, আপনার সব ভাই বোন এস্টাবলিশ। দুঃখ যে নাই। না, চিন্তা করি না। আমার মেয়ে স্কুলে যায় না, বলতে নানার বাড়ি যাবি না, আমরা সবাই যাবো। আমার মেয়ে আমাকে আজ প্রশ্ন করে, এখন বুদ্ধি আমার মেয়ে, আম্মু আমার নানার বাড়ি কোথায়? আমি বলি, সমস্যা নেই, তো পাইছো আল্লাহ রহমতে। যাই হোক, ভালো কাজ আমার বাবা মা করছে দেখে তোরে আল্লাহ আবার ফিরাই দিছে। ঠিক আছে। আমার মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন আমার ভাই এখনো কোরআন শরীফ পড়ে, কোরআন নামাজ শরীফ পড়ে। অনেক সুন্দর করে পড়তো। আমি পড়ছি কোরআন শরীফ, আমার মামার আমাকে শিখাইছে, আলহামদুলিল্লাহ। চলেন আমরা এবার সবার সাথে দেখা করে দিই। নামাজ শিখাইছে, কোরআন শরীফ জি, শিখাইছে। কান্নাকাটি করলে ওনার শরীর তো ভালো না, একটু সাবধানে। হ্যাঁ, আসেন। হ্যাঁ, উনি ওনার মাকে দেখে চিনতে পারছে। এদিকে চলে আসো বাবা, আসো আসো, আর আসতে দেন, আসতে দেন। হ্যাঁ,
যান, আপনি যান। আচ্ছা, ও পরে আসবে। হ্যাঁ, আমার হাজবেন্ড কোথায়? আমি নিব না আপনাকে ভিডিওতে, যান, সমস্যা নেই। শাকিলের যে শাকিল এই যে আমার মেয়ে, আমি সবসময় বলতাম আমার আন্টি কোথায়, আমার নানু কোথায়, আমার নানা কোথায়। এদিকে যাও। আমার এই ছেলে যখন হয়েছে তখন এই ছেলেরা বলছে ভাই। ও আচ্ছা। ও তো বুঝে না এতটুকু থাকতে, আমি বলছে ভাই বলিস না। কি বলবো, আমি আব্বু কবি কি আমার আব্বু আছে না, আমি ওকে আব্বু বলবো। ও আচ্ছা। এইটা বেরবো কাছে বাবা আসো এটা তোমার আন্টি যে আপু, কে বিয়ে করছে ভাইয়া বোন। আমি তোমার মনে আমার ভাই বিয়ে করছে মনে হয়। সবার বিয়ে আমার হয়েছে, একটা সবার আছে বিয়ে না বড় কালো, আমার মনে আছে। বিয়ে হয়েছে গ্রামে। আচ্ছা আমার একটা ফুফু আছে না, অনেক টাকা পয়সা অনেক টাকা পয়সা আমার মনে আছে। ফুফুর বাসায় যাইতাম, একটা মেয়ে ছিল। ফুফু বড় ফুফু না কোন ফুফুর কাছে ছিল, এখান থেকে কান্না করে করে ফুফুর কাছে চলে আসতে চাইতো। ফুফু আবার ইয়ে এই তো তোমার মামা তোমার আন্টি, এটা তোমার খালাতো বোন, এটা অনেক সুন্দর। ঠিক আছে, আমি তো মনে শিউলিয়া ফুল মতো হয়েছে। শিউলিয়া ফুল তো অনেক সুন্দর। শিউলিয়া তুই একই। আপনারা 7 বোন হয়েছেন একরকম, বাবার মতো দেখতে, আর ও হচ্ছে ওর মায়ের মতো দেখতে। ভাইয়া মায়ের মতো হয়েছে। 7 বোন আবার একরকম হয়ে যায়। এক বোন আছে আমার মতো, আপনার মতো দেখতে। এক বোন। ওকে, আর 6 বোন মানে একই রকম। আচ্ছা। এক জায়গায় কিন্তু দাঁড়ায় 6 বোন। হ্যাঁ, আমরা সব বোনেরাই লম্বা চূড়া সবাই, আমি একটু খালি। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তোমরা কি করতে চাও বলো? প্রেজেন্টেশন করতে চাও? হ্যাঁ, আমার ভূমিকায় চলে যেতে চাই আমরা। বলো, দেখবা? আসো আসো আসো, কাম কাম কাম। ওরা স্টুডিও দেখতে চায়, আসো আসো আসো। তোমার টিভিতে আমরা বাসায় দেখবো না, কিছু বলো। টিভিতে বাঁচাই দেখ। সব সব পঞ্চ। মানে তুমি কিছু বলো যে আঙ্কেল আমার আন্টিরে ফিরাই দিচ্ছে না। বলো। দেখা হয়েছে? এটা কারা দেখছো? তোমাদের যে আজকে যারা আসছে এরা কারা হয় তোমার? নানু হয়? নানু, খালা, সব সবকিছু একসাথে। আন্টি তোমার না? তোমার তোমার ফুফু। ফুপু। বলো আমার ফুফু। আচ্ছা বসো, তোমরা তিনজন এখানে বসো। আমরা ছবি তুলবো, বসো। তোমাদের ভিডিওতে দেখাইবো, বসো। খুশি? মাশাআল্লাহ। চলে আসো এবার। শিউলি দেওয়ার লাগে তুমি কার থেকে শুনছো? আচ্ছা আমি শেষ করি রুবি, ভালো থাকেন, আপনারা সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ। ভাই Thank you ভাই, ভালো থাকেন, ভালো থাকেন। কমেন্টগুলো পড়ছি, যারা আপনাকে কমেন্টগুলো দিছে সম্পূর্ণ ভুল করে। না না ঠিক আছে, সমস্যা নাই। না না, ওরাই আসল মানুষ, কারণ ওরা চেষ্টা করে বলে আমরা সফল হই। আপনি একটা জলের না না না, আমি মিষ্টি খাই না। না না, থ্যাংক ইউ সো মাচ ভাই, ভালো থাকেন। হ্যাঁ, ভাই। মিলাই জিলাই থাকেন। জি। তুমি কি আমার ছোট? প্রিয় দর্শক এবং শ্রোতা, যারা আমাদের এই বেসিক ভিডিও দেখে মন খারাপ করেছিলেন, বিশেষ করে রুবির ভিডিওতে আমার জেস্চার, আমার
অ্যাটিটিউড বা সমস্ত কিছু দেখে ডেফিনেটলি আমি সবসময় একটা কথা বলি, আই এম অলসো হিউম্যান বিং। আমার মধ্যে অনেক ভুল আছে, আমার মধ্যে অনেক রকমের মনে হতে পারে আপনাদের যে আমি একেবারেই মানে ঋষিতুল্য কেউ নই, আপনার মতোই খুব সাধারণ একজন মানুষ। তো সেই জায়গাটা থেকে আমার আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ডেফিনেটলি আমি আপনাদের সবার কাছে সরি বলছি। এবং আমার এই সরি বলতে আমার বিন্দুমাত্র মানে হীনমন্যতা বোধ হচ্ছে না, কারণ আপনারাই এই অনুষ্ঠানটাকে এত দূর নিয়ে এসেছেন, এত ভালোবাসা দিয়েছেন, এত রেসপেক্ট দিয়েছেন। সুতরাং যদি আমি আমার কোনো আচরণে আপনারা যদি বিন্দুমাত্র কষ্ট পেয়ে থাকেন রুবির এই 122 নম্বর ভিডিওতে, আমি সেটার জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। আমি আসলে কাউকে ইন্টেনশনালি দুঃখ দিতে চাইনি, কাউকে ইন্টেনশনালি কষ্ট দিতে চাইনি। আমার ওই জায়গাটা যদি আপনাদের কাছে মনে হয়ে থাকে যে আমি খুব রাফ ছিলাম, আমি রুবিকে কষ্ট দিয়েছি, আমি নিশ্চিতভাবেই বলতে পারি যে সেটা আমার ইন্টেনশন ছিল না। তারপরেও যারা কষ্ট পেয়েছেন তাদের প্রতি আমি সরি বলতেছি, এবং তারা নিশ্চয়ই আমার এই আচরণটাকে রূঢ় আচরণ হিসেবে নেবেন না, নিশ্চয়ই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটি বিষয় এসে শেষ বেলাতে অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে রুবির হাজব্যান্ড। উনি আসলে ওনার সামাজিকতার কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, উনি আসলে এই ভিডিওতে ওনার প্রেজেন্সটা রাখতে চায়নি। তো যেহেতু ওনার দুটো বাচ্চাকে আসলে ওনার ধরার মতো এখানে কেউ ছিল না, তো সেই জায়গাটি থেকে ওনাকে যতটুকু পরিমাণ হাইট করে নিজেকে প্রেজেন্ট করা দরকার ততটুকুই উনি করেছেন। ওনাকেও আমি ধন্যবাদ দিতে চাই। এটা নিয়ে আপনারা কেউ কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করবেন না, যেহেতু ওনার ওয়াইফ প্রাপ্তবয়স্ক, ওনার ওয়াইফ একাই এনাফ এরকম ভিডিওতে আসার জন্য, এবং ওনার স্পষ্টত অনুমতি এখানে ছিল। সুতরাং এটা নিয়ে কোনো কমপ্লেক্সিটি নাই। সুতরাং ওনার বডি জেস্টার, ওনার মুভমেন্ট, ওনার কোনো কিছু নিয়ে আপনারা কোনো মন্তব্য করবেন না। আমরা ভালোটুকুই দেখি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ওনার ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, সামাজিকতার সমস্যা থাকতে পারে, যে কারণে উনি ফেস দেখাননি, এটা নিয়ে আমাদের কোনো রকম কোনো আপত্তি নেই। আমাদের স্টুডিও অফ ক্রিয়েটিভার্সের কাজের পলিসি জায়গা থেকেও এটা আমরা সাদরে অ্যাকসেপ্ট করি। এই জায়গাটি নিয়ে আমরা কোনো প্রকার জোরাজুরি নেই, কোনো প্রশ্নও রাখতে চাই না। তো থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সঙ্গে ছিলেন, যারা আমাদেরকে সাপোর্ট করেছেন। আলহামদুলিল্লাহ আমাদের এই পর্বটিও সফল। আরেকটি বোন, আরেকটি ভাই কিংবা আরেকটি পরিবার হারা সন্তান তার পরিবারে ফিরে গেল। ভালো থাকুন আপনারা সবাই, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আলহামদুলিল্লাহ, শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।